কালীঘাটে মায়ের যে মুখটা আমরা দর্শন করি সেটা আসল সতীপীঠ নয়, আর এই বিশাল মন্দির রড সিমেন্ট নয়, দাঁড়িয়ে আছে আখের গুড়ের ওপর। 500 বছর আগের কথা। কলকাতা তখন সুন্দরবনের মতো এক গহীন জঙ্গল। আদিগঙ্গার ধারের একটা ঘাসপাতার ছোট্ট কুড়ে ঘরে তখন পুজো হতো দেবী সতীর ডান পায়ের আঙুলের। হ্যাঁ, ওই ছোট্ট প্রস্তানীভূত পাথরটাই হলো মায়ের আসল সতীপীঠ। কিন্তু শুধু আঙুলের টুকরো দেখে মায়ের রূপ কল্পনা করা কঠিন ছিল। তাই সাধুরা নদী থেকে একটা কালো কোষ্টি পাথর তুলে এনে মায়ের এই চোখ মুখ তৈরি করেন। তারপর সেই মুখটাকে আসল আঙুলের ঠিক ওপরে একটা মুখোশের মতো বসিয়ে দেন, যাতে নিচে আসল সতীপীঠটা সুরক্ষিত থাকে। এরপর জঙ্গল কেটে শহর হলো। 1798 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার মন্দির বানাতে হাত দিলেন। কিন্তু গঙ্গার তীরের নরম পলিমাটিতে রড সিমেন্ট ছাড়া মন্দির টিকবে কিভাবে? কারিগররা তখন চুন, সুরকি, ইটের গুঁড়ো, ডাল আর আখের গুড় মিশিয়ে তৈরি করলেন এক প্রাচীন সুপারগ্লু। আর কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় ঠেকাতে মন্দিরের ছাদটা বানালেন বাংলার কুড়ে ঘরের মতো 4 চালা নকশায়, যাতে ঝড় এলে প্রবল হাওয়া ছাদের ঢাল বেয়ে অনায়াসে পিছলে বেরিয়ে যায়। গুড় আর ডালের ভিতের ওপর মায়ের এই মন্দির আজও মহাশক্তির মতো বুক চিরে দাঁড়িয়ে আছে। মায়ের এই অলৌকিক ইতিহাসকে সম্মান জানালে কমেন্ট বক্সে একবার বুক ফুলিয়ে জয় মা কালী লিখে তবেই স্ক্রোল করবেন।